নিজের দিদিকে জব্দ করে অবশেষে পুলিশ হচ্ছে উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজির দিকে সবাই মিলে প্রশ্ন তুলেছে। ঋষির যে অবস্থা হয়েছে তার জন্য নাকি উজি দায়ী। আসলে দুর্জয় ঘোষালকে মারতে গিয়ে ঋষিকে ভুল করে মেরে দিয়েছে নিশার পাঠানো গুন্ডারা, আর সেটা নিয়ে যতটা কেলেঙ্কারি হওয়ার হয়ে গেছে। কাকুমণি বলে, কিছু মনে করো না উজি, তুমি আর নিশা যবে থেকে আমাদের বাড়িতে পা রেখেছো তবে থেকে আমাদের বাড়ির ছেলের সাথে এমনকি আমাদের সবার সাথেই কম বেশি খারাপ কিছুই ঘটছে। এরপর উজি বলে, জানতাম এমনটা আপনাদের মনে হবেই, কারণ এটাই স্বাভাবিক। যখন কোনো কিছু হয় তখন প্রথম প্রশ্নের আঙুলটা বাড়ির বউয়ের দিকেই ওঠে, আর এক্ষেত্রেও সেটাই হয়েছে। তখনই ঋষির বাবা বলে, দেখো উজিমা, ও যেটা বলছে সেটা তো ভুল কিছু নয়। তোমার দিদি যেরকম ক্রিমিনাল মাইন্ডের, সে পারে না এমন কোনো কাজ নেই। সে সব কিছুই করতে পারে, আর তাকে আমরা খুব ভালোভাবে চিনে গেছি। উজি তখন বলে, সবটাই বুঝতে পারছি বাবা, যেহেতু আমার দিদি এরকম একটা অন্যায় করেছে তাই সমস্ত সন্দেহের তীর আমার দিকেই আসবে, আর এটা আমি বুঝতে পেরেছিলাম। এর মধ্যে পুলিশ চলে এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। তখনই জানতে পারে যে যারা ঢুকে পড়েছিল তারা আই কার্ড দেখিয়েই ঢুকেছে, তাই সিকিউরিটি তাদেরকে চিনতে পারেনি। এরপর সিসিটিভি ফুটেজ দেখার জন্য জিৎ বসু বলতে থাকে। তখনই যারা এমপ্লয়ি রয়েছে তারা বলে, হ্যাঁ স্যার, আপনি চাইলেই দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে স্যার 101 নম্বর রুমে দুর্জয় ঘোষালের থাকার কথা ছিল, আর 103 নম্বর রুমে থাকার কথা ছিল ঋষিবাবুর। জানি না কোথা থেকে কি হয়ে গেল, তবে যেটা ঘটনা ঘটেছে সেটা খুবই খারাপ কিছু ঘটেছে। এমনটা তো আমরা কখনোই আশা করতে পারি না, তাই না? এরপর জিৎ বসু বলে, ভালো করে সিসিটিভি ফুটেজটা আমাদেরকে পাঠান, তারপর বাকিটা আমি দেখছি। এর মাঝখানেই ঋষির জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ঋষি এখন ঘুমাচ্ছে, আর ডাক্তারবাবু বলে দেয় চিকিৎসা ঠিকঠাক হয়েছে, তাই রেসপন্সও ভালো পাওয়া গেছে। ঋষিবাবু এখন আগের থেকে অনেকটাই সুস্থ, শুধু এখন অনেক বেশি ক্লান্ত, তাই কিছুক্ষণ ঘুমোবে। এর সেই সুযোগেই চলে এসেছে উজি, আর ঋষিকে বলে, আজ তোমার জন্যই মনের মধ্যে একটা স্বপ্ন দেখা শুরু হয়েছে। আমি নিজেকে সব থেকে ভালো একটা জায়গায় তৈরি করে দেখাবো। পুলিশ হব আমি। আমার নিজের দিদিকে জব্দ করার জন্য আমাকে এই পুলিশ পদটা নিতেই হবে। তবে যেদিন আমি পুলিশ হব সেদিন আমি সত্যি ফিরে আসব তোমার যোগ্য হয়ে। এর মাঝখানেই উজি আস্তে আস্তে হসপিটাল ছেড়ে ঋষির কেবিন ছেড়ে বেরিয়ে যায়, আর সোজা চলে যায় জেলে নিশার সাথে দেখা করতে। তখনই নিশা বলে, এ কিরে উজি, তুই হঠাৎ করে এইভাবে ছুটতে ছুটতে এলি কেন? কি হয়েছে, সব ঠিক আছে তো? তখনই উজি বলে, কি ঠিক থাকার কথা বলছিস তুই? কেন কেন বারবার এত বেশি অপরাধ করে ফেলছিস? তখনই নিশা বলে, শোন, আমার কথাটা ভালো করে মন দিয়ে শোন, তাহলে সবটা বুঝতে পারবি আশা করছি। ঘটনাটা যদি আগে থেকে বলি, আমি ওই ঋষি ব্যানার্জিকে পছন্দ করি না ঠিকই, কিন্তু আমি ঋষি ব্যানার্জিকে মারার চেষ্টা করিনি। গুন্ডা আমি পাঠিয়েছিলাম, কিন্তু সেটা দুর্জয় ঘোষালকে মারার জন্য। ওখানে যে ঋষি কিভাবে চলে এলো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তখন উজি বলে, তোকে তো বারবার করে বারণ করেছিলাম, তোকে বলেছিলাম যে তুই আর এসব পথে নামিস না, এসব ভালো না, কিন্তু তুই আমার কোনো কথা শুনেছিলিস? তোর মনে আছে দিদি, বাবা একটা কথা আমাকে সবসময় বলতো যে আমি ছোট হলেও আমাকে এই সমস্ত দায়িত্ব নিতে হবে, কারণ তুই দায়িত্ব নিতে একদমই রাজি নোস আর চাসও না দায়িত্ব নিতে। তাই আজকে বলছি, তোকে আটকাতে গেলে আমায় পুলিশ হতেই হবে, আর আমি পুলিশ হয়েই তোকে দেখিয়ে দেব। তখনই নিশা বলে, সব তুই কি বলছিস? তুই নাকি হবি পুলিশ? তখনই উজি বলে, কেন পারবো না নাকি? চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। তবে হ্যাঁ, একদিন আমি হবই হব। এরপরে নিশাকে চ্যালেঞ্জ করে থানা থেকে বেরিয়ে যাচ্ছিল উজি, আর যা যা কথা হয়েছে তার ম্যাক্সিমাম কথাটাই জিৎ বসু শুনে নিয়েছে। এরপরে জিৎ বসু উজির সাথে দেখা করে আর বলে, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্ত একদম ঠিক আছে। আপনি মন দিয়ে পড়াশোনা করুন আর পরীক্ষাটায় বসে পড়ুন। ভালোভাবে পরীক্ষা দিলে আপনি ঠিক পাশ করবেন, কারণ আপনাকে দেখেই মনে হয় যে আপনি পড়াশোনা করতে ভালোবাসেন। এরপর উজিকে জিজ্ঞেস করে, আপনার দিদি খুব আস্তে আস্তে কথা বলছিল, কি বলছিল সেই সময়টুকু? আপনি বলুন যে 101 নম্বর রুমে যার থাকার কথা ছিল তার ওপরই হামলা হওয়ার কথা ছিল, তাই না? উজি বলে, আপনারা তো পুলিশ, আপনারাই সবটা তদন্ত করে বার করুন, আমাকে বলে কি লাভ? এর মধ্যে ঋষির কাছে চলে এসেছে ঋষির মা, আর বলে, তুই ঠিক আছিস তো ঋষি? তোকে আমি কত আগলে আগলে বড় করেছি, মানুষ করেছি, আর সেই বড় হওয়ার পর থেকে বিপদ তোর পিছন ছাড়ছে না। কি করব আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তখনই
ঋষি বলে, উফ, তুমি এসব শুধু শুধু ভাবছো, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তখনই ঋষির মা শোভাদেবী বলে, তোর কোনো অসুবিধা হচ্ছে না মানে? আমি খুব ভালো মতো জানি তোর কি হতে পারে। তুই কি এইভাবে হসপিটালে শুয়ে থাকা ছেলে? সারা দিন দৌড়ে বেড়াস আর এই অবস্থা হয়েছে তোর। তুই চিন্তা করিস না, তোকে আমরা সুস্থ করিয়ে নিয়ে যাবই যাব। এর মাঝখানে ঋষি উজির কথা জিজ্ঞেস করে। উজি তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিল। উজি তখন নেই দেখে শোভাদেবী বলে, দেখ কোথায় গেছে। শোন, ওই মেয়ের ওপরে আমি আর ভরসা করতে পারছি না। ওই মেয়ের ওপরে তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না, এখন আমি যা বলবো তুই তাই করবি। তুই আর ওই মেয়েটার পিছন পিছন ঘুরবি না, ওকে ছেড়ে দে, সেটাই বরং ভালো হবে। তুই তোর রাস্তা দেখে নে আর ও ওর রাস্তা। কিন্তু ঋষি তো অ্যাকচুয়ালি ভালোবেসে ফেলেছে উজিকে, তাই উজিকে ছেড়ে থাকার কথা ঋষি ভাবতেও পর্যন্ত পারে না। তাই শোভাদেবীকে বলে, তুমি যাই বলো না কেন মা, আমি ছাড়তে পারবো না উজিকে, কারণ উজিকে আমি খুবই ভালোবাসি। এর মাঝখানে দেখা যায় উজি কান্নাকাটি করতে থাকে, কিন্তু বলে, আপনার কাছে গেলে আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়ব, তাই আমাকে ঠিক থাকতে হবে। পরীক্ষাটা আমি দেব, তারপরে আমি চাকরিটা পেয়ে দেখিয়ে দেব। দিদিকে জব্দ করতে গেলে আগে দিদির মতন বেপরোয়া হতে হবে, তবেই সেটা সম্ভব, না হলে সেটা সম্ভব নয়। এদিকে নিশা ভাবে, বোন যেই কথাগুলো বলে গেল, তবে কি সেটাই সত্যি? কোনোভাবে কি উজি পুলিশে চলে গেলে আমার তো সর্বনাশ, কারণ ও ঠিক আমাকে ধরে নেবে। ও যা ডিউটির প্রতি লয়াল, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এর মাঝখানে উজি তখন ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন আসল যে অপরাধী তাকে সে শাস্তি দেবেই আর সবার সামনে নিয়ে আসবে। আসল অপরাধী অ্যাকচুয়ালি তো নিশাও, কিন্তু নিশার ব্যাপারে কিছু বলতে চাই না উজি, শুধু এটুকু বলে, যে বা যারা অপরাধ করেছে তারা ঠিক শাস্তি পাবেই, কেউ পার পেয়ে যাবে না।